আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। নিকিতা নিশান্তের সাথে ইউএসএতে একসাথে পড়াশোনা করত। ও নিশান্তকে ভালোবাসত। দুজনে ওখানে বিয়ে করে যখন প্রথমবার ইন্ডিয়াতে এলো, তখন ওরা সোজা ট্যাক্সি ধরে নিশান্তের বাড়িতে এসে পৌঁছল। নিকিতা মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করত, কিন্তু নিশান্তের পরিবার ছিল পুরনো রাজ পরিবার। আজ সেই রাজা মহারাজের মতো স্ট্যাটাস তো নেই, কিন্তু ঐতিহ্য একেবারেই কম হয়ে যায়নি। নতুন বউরূপে নিকিতা যখন নিজের শ্বশুরবাড়িতে প্রথম পা রাখল, তখন বাড়ির ঐতিহ্য দেখে অবাক হয়ে গেল। বাড়ি কোথায়? এটা তো একটা ছোটখাটো প্রাসাদ। নিশান্ত ওর বাবাকে আগেই ওর বিয়ের কথা জানিয়েছিল, সেই জন্য আগে থেকেই পুরো রাজপ্রাসাদ ভালো করে সাজানো ছিল। বাড়ির কাজের লোকেরা সবাই একসাথে ওদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল, আর ওরা সবাই কালো রঙের ড্রেস পরেছিল। ওরা সবাই মিলে ফুল ছুঁড়ে ওদেরকে স্বাগত জানালো। কিন্তু ওরা একটু অবাক হয়ে গেল যে গোলাপের লাল পাপড়ির বদলে এখানে কালো পাপড়ি দিয়ে ওদের স্বাগত জানানো হচ্ছে। এসব ভীষণই অদ্ভুত ছিল। তখনই কয়েকজন মিলে একটা ছাগলকে সেখানে নিয়ে এলো, আর ওরা ওখানে ওদের সামনে সেই ছাগলটাকে বলি দিয়ে দিল। ছাগলটার রক্ত একটা বাটিতে করে নিয়ে সেই রক্তেই নিকিতার পায়ের ছাপ নিয়ে ওদের প্রাসাদে প্রবেশ করালো। নিকিতার আগের মাথায় নিশান্তের দিকে তাকিয়েছিল। নিশান্ত চোখ দিয়ে ওকে শান্ত থাকতে বলল। নিশান্তের মা ছিল না, ওর ঠাকুমাই সমস্ত নিয়ম পালন করছিল। বৌমা, এটাই আমাদের পরিবারের নিয়ম, এতে তুমি এইভাবে রাগ করো না। এগুলো সব বিয়ের আগে ভাবা উচিত ছিল। প্রত্যেক পরিবারের নিয়ম আলাদা হয়। ওদের এভাবে রেগে যেতে দেখে নিকিতা চুপ করে নিয়ম পালন করতে থাকলো। যেই ও বাড়ির ভিতরে প্রবেশ করল, তখনই ও দেখতে পেল হলের চারিদিকে বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা দিয়ে সাজানো। ওই মুখোশগুলোর নিচে জয়সওয়াল পরিবারের বিভিন্ন পূর্বপুরুষের ছবি টাঙানো ছিল। সব বড়দের আশীর্বাদ নিয়ে নববিবাহিত জুটি নিজের পূর্বপুরুষদের আশীর্বাদ নিচ্ছিল। যেই নিশান্ত নিজের মায়ের ছবির কাছে গিয়ে পৌঁছল, ওর চোখ থেকে জল বেরিয়ে এলো, আর ও নিকিতাকে বলল, নিকিতা, ইনি আমার মা। ঈশ্বর অসময়ে এনাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছেন। যদি উনি এই মুহূর্তে এখানে থাকতেন, তাহলে তোমাকে দেখে কত খুশি হতেন। নিকিতা মাথা নিচু করে ওনাকে প্রণাম করলেন। তখন সে নিজের হাতের উপর গরম জলের অনুভব পেল। ও হঠাৎ করে যখন ছবির দিকে তাকালো, দেখতে পেল যে ছবির চোখ থেকে জল বেরোচ্ছে। ও চেঁচিয়ে উঠে বলল, শান্ত, মা, মায়ের চোখ থেকে জল পড়ছে। এটা বলে নিকিতা ছবিটার দিকে তাকালো। দেখতে পেল চোখ লাল হয়ে আছে। কিন্তু যেই নিশান্ত মাথা উঁচু করে তাকালো, দেখলো ছবিটা আগের মতোই নর্মাল রয়েছে। তোমার বোধহয় কোনো ভুল হচ্ছে। মায়ের ছবিতে চোখে জল আসবে কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি, আমার দেওরানী ঋণ মুক্ত হয়েছে, কিন্তু হয়তো মৃত্যুর পরে এটা ভেবে আফসোস করছে যে আমার ছেলে অন্য জাতের মেয়ে বিয়ে করে এনেছে, তাই হয়তো চোখ থেকে রক্তের জল পড়ছে। এ কি তুমি এসব কি বলছো? মা কি আমি বিয়ে করেছি বলে খুশি হবেন না? নিশান্ত, বড় মার সাথে কিভাবে কথা বলছিস তুই? তুই কি ভুলে গেছিস যে ছোটবেলায় বড় মার কোলেই বড় হয়েছিস তুই? আচ্ছা, শান্ত হও, আর উত্তেজিত হইও না। আজকালকার ছেলে মেয়েদের সঙ্গে কথা না বাড়ানোই ভালো। মেয়েরা, বৌমাকে ওর ঘরে নিয়ে যাও। যেই বড় মা বলল, নিশান্তের বোনেরা নতুন বৌদিকে ঘরে নিয়ে গেল। পুরো ঘর সুন্দর করে সাজানো ছিল, কিন্তু এখানেও ঘর সাজানোর জন্য কালো আর শুকনো গোলাপ ব্যবহার করা হয়েছে। এতটা রাস্তা ওরা এসেছিল বলে ওরা দুজনেই ভীষণই ক্লান্ত ছিল। ঘর দেখে ওর মনটা আরো খারাপ হয়ে গেল। ও ওয়াশরুমে যেতে চেয়েছিল। যেই ও ওয়াশরুমের ভিতরে গেল, ওখানেও একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখতে পেল। ও জোরে করে চেঁচিয়ে বাইরে চলে এলো। কিন্তু যখন ওর ননদরা ভেতরে গিয়ে দেখলো যে ভেতরে কেউ নেই। বৌদি, তোমার কোনো ভুল হচ্ছে, তুমি একটু অপেক্ষা করো, দাদা চলে আসবে। এটা বলে ওরা ওর ঘর থেকে চলে গেল। ঘরে নিকিতা ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ করে ও আয়নার মধ্যে একটা ছায়া দেখতে পেল। আস্তে আস্তে ওই ছায়াটা সেই বুড়িটার রূপ নিয়ে নিল, যাকে কিছুক্ষণ আগেই ও বাথরুমে দেখেছে।
চলে যা এখান থেকে। প্রাণে বাঁচতে চাস যদি চলে যা। কে তুমি, আর আমাকে কেনই বা চলে যেতে বলছো? শুধু এটা মনে রাখ যে এটা শ্বশুর বাড়ি নয়, বরং নরক এটা। যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা। তখনই কেউ একটা দরজা খুলল, আর সেই আওয়াজ শুনে ছায়াটা উধাও হয়ে গেল। দরজাটা নিশান্ত খুলেছিল। কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে তোমায়? চিন্তা করব না তো কি করব? যখন থেকে এসেছি কিছু না কিছু হচ্ছে। আর আমাদের ঘরের সাজানোটা একবার দেখো, কালো আর শুকনো ফুল দিয়ে কেউ ঘর সাজায় নাকি? এটুকু একটা ব্যাপার নিয়ে এত চিন্তা করছো? আমাদের এখানে কালো রঙকে শুভ মনে করা হয়। বলে যে এতে কারোর নজর লাগে না। যদি তোমার পছন্দ না হয় তাহলে কোনো অসুবিধা নেই। আজ রাতটুকুরই তো ব্যাপার। কালকে আমরা মানালি ঘুরতে যাব। তুমি এক কাজ করো, কালকে নিজের মতো করে ঘর সাজিয়ে নিও। এটা বলে নিশান্ত আর নিকিতা দুজনেই পাশাপাশি শুয়ে পড়ল। কিন্তু নিকিতার চোখে ঘুম ছিল না। ও পাশে থাকা জলের জগটা থেকে জল খেতে শুরু করলো। ও বিছানার সামনে থাকা আয়নাটাতে কারোর একটা প্রতিবিম্ব দেখতে পেল, কালো মতো। সেই প্রতিবিম্বটা আস্তে আস্তে নিকিতার রূপ ধারণ করলো, যেটা দেখে নিকিতার মনে হলো যে ওরই প্রতিবিম্ব হয়তো ওটা। আর প্রথমে যে কালো ছায়াটা ও দেখতে পেয়েছিল, হয়তো সেটা ওর মনের ভুল। তারপরে নিকিতা ঘুমিয়ে গেল, কিন্তু তখনও আয়নাতে নিকিতার প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। আস্তে আস্তে সেই প্রতিবিম্বটা শরীরের রং পাল্টাতে শুরু করলো, আর নিকিতার শরীর একটা পচা গলা লাশে পরিবর্তন হয়ে গেল। পরের দিন সকালবেলা নিকিতা যখন বাথরুমে স্নান করছিল, তখন স্নান হয়ে যাওয়ার পর ও যেই বাইরে বেরোলো, তখন শাওয়ারটা নিজের থেকেই চালু হয়ে গেল। শাওয়ার থেকে জলের বদলে রক্ত বেরোচ্ছিল। ওয়াশরুমে থাকা বড় আয়নাতে নিকিতার প্রতিবিম্ব একটা কঙ্কালের রূপে দেখা যাচ্ছিল, কিন্তু নিকিতার সেসব দিকে খেয়াল ছিল না। স্নান করার পরও ড্রেসিং টেবিলে তৈরি হচ্ছিল। যেই ও সিঁদুরটা পড়তে যাচ্ছিল, হঠাৎ করে সিঁদুরের কৌটোটা ওর হাত থেকে তখনই পড়ে গেল। মেঝেতে চারিদিকে সিঁদুর ছড়িয়ে পড়ল, আর সিঁদুরের রং লাল থেকে কালো হয়ে গেল। এটা দেখে নিকিতা ভয়ে ঘামতে থাকলো, কারণ বিয়ের পরের দিনই সিঁদুর পড়ে যাওয়া একটা ভীষণই অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। নিকিতা বিরক্ত হয়ে গেল। কখনো সিঁদুরের রঙের দিকে তাকালো, তো কখনো ওই সিঁদুরের খালি কৌটোটার দিকে। ওই কালো সিঁদুরটার দিকে তাকিয়েই ছিল। সেই সময় বড়মা ওখানে চলে এলো। নিকিতা ভয় পেতে শুরু করলো যে সিঁদুর পড়ে যাওয়ার ফলে যে অমঙ্গল হলো, তার জন্য হয়তো বড়মা ওকে বকা দেবে। কিন্তু মেঝের চারিদিকে সিঁদুর পড়ে থাকতে দেখে বড়মা বরং খুশি হলো। আরে এ তো খুশির খবর। নতুন বৌমা তো আমাদের খুবই শুভ। বহু বছর পর কেউ সিঁদুর পড়তে গিয়ে তার হাত থেকে সিঁদুর পড়েছে। এর মানেটা তুমি বুঝতে পারছো তো? এর মানে তো একদম ঠিক বুঝেছো। খুব তাড়াতাড়ি এই বাড়িতে সুখবর আসতে চলেছে। নিকিতা ওদেরকে খুশি হতে দেখে ভীষণই কনফিউজ হয়ে গেল, কারণ সিঁদুর ছড়িয়ে পড়া আর সেটা মাটিতে পড়ে কালো হয়ে যাওয়া, এটা তো ভীষণই অমঙ্গলের ব্যাপার। কিন্তু এখানে সেই অমঙ্গলের জন্য আনন্দ করা হচ্ছে। বড়মা সেই কালো সিঁদুরটাই নিকিতার সিঁথিতে দিয়ে দিয়ে ওকে ভালো থাকার আশীর্বাদ দিয়ে ওর ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তারপরে নিকিতা নিজের সিঁথি থেকে সেই কালো সিঁদুরটা মুছে ফেলে। ওর সারা মুখে সিঁদুর ছড়িয়েছিল। রাগের মাথায় হানিমুনে যাওয়ার জন্য প্যাকিং করছিল, কিন্তু বড়মা আর ওর বাবা নিশান্তকে হানিমুনে যেতে বারণ করে দিল। নিশান্ত, আমি পুরোপুরি নিশ্চিত খুব শীঘ্রই এই বাড়িতে সুখবর আসতে চলেছে। তাই আমি বৌমার বিশেষ খেয়াল রাখতে চাই। তোরা তো সারা জীবন ঘোরার জন্য পাবি। এই বুড়ির কথা মেনে নে, আর এখন এভাবে ঘুরতে যাস না। মা, সবে বিয়ে হয়েছে আমার, আর তুমি আনন্দের খবরের কথা বলছো। যতটা বলা হচ্ছে ততটা শোনো, তুমি কোথাও যাবে না। নিশান্ত যখন এই ব্যাপারটা নিকিতাকে বলল, তখন নিকিতা আরও রেগে গেল, আর রাগের মাথায় গিয়ে বিছানাতে শুয়ে পড়ল। নিশান্ত গিয়ে নিকিতার পাশে শুয়ে পড়ল। তখনই ঘরের মধ্যে নিকিতার প্রতিবিম্ব ঘুরতে থাকলো, আর ও একটা লিপস্টিক তুলে আয়নাতে বড় বড় অক্ষরে নিশান্তের নাম লিখে দিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।